তো গাইস নিমতি হাই রোড থেকে আমি তোমাদের আবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজকে এখন বাজে সকাল 6টা। এই যে অভির গাড়ি দেখতে পাচ্ছ, এখানে আছে অভি, ওই যে অভি। তো যাই হোক, আপাতত আমরা যাব ভুটান। ভুটান যাওয়ার মেন রিজন, আমাদের একটা বড় রিজন তোমরা জানো যে আমরা তেল ভরতে ভুটান যাই। হ্যাঁ, তো মোটামুটি আমাদের যদি তেল ভরতে হয় তো আমাদের ভুটান প্রায় যেতে হয়, প্রতি মাসে 1-2 বার করে যেতে হয়। তার মেন রিজন হচ্ছে প্রাইসটা কিন্তু এখানে অনেক কম। আর অনেকবারই অনেকে বলছে যে ভুটানের লং ব্লগ দেওয়া হয় নাই গা, তো লং ব্লগ এবার হবে, কারণ এরা প্রতিবারই শর্ট দিয়েছে। তো বাকি কথা চলো যেতে যেতে বলি। এত সুন্দর রাস্তা আছে, সকাল আছে, ঠান্ডা আছে অল্প। আজকে ফেব্রুয়ারি মাস, তো ঠান্ডা প্রায় যাওয়ার দিকে, তার আগে একটা ছোট রাইড হয়ে গেল। মনে হয় না ভিড় হবে। ভুটান আসার কারণ আমাদের কেউ যদি জিজ্ঞাসা করে অভি, আমরা বলে দেবো যে ঘুরতে আসছি, ঠিক আছে? ভুলেও বলবি না কিন্তু যে আমরা তেল ভরতে আসছি। হ্যাঁ, কেউ বিশ্বাস করবে না। বল ইস্ট সাইডে হচ্ছে ইমিগ্রেশন লাইন, ওই দিকে। তো ভোটার কার্ড দেখায় আমরা এখান থেকে এন্ট্রি নিতে হবে, দেন ইমিগ্রেশন করতে হবে। আবার তুমি কি ধরাবি নাকি বে? এখানে আমরা এখন ইমিগ্রেশনে যাচ্ছি, আমাদের আগে করা ছিল, বাট এখন লাগবে, জানি না কেন নিচ্ছে না সার্ভার থেকে। তো আপাতত ইমিগ্রেশনের দিকে যাচ্ছি ভোটার কার্ড নিয়ে। चलो क्या देंगे? चिकन करी, अंडा करी? वेज में क्या है वो दीजिए। अंडा करी देंगे? नहीं नहीं, ये किसका सब्जी है? हाँ यही दे दीजिए। नहीं अंडा मंडा नहीं, खा लीजिए। অমলেট না। বাপরে বাপ, রাস্তার যে অবস্থা হবি, ভাঙাচোরা হয়ে গেছে। এই পাশে দেখো গাইস, আর ওই পাশে দেখো আকাশ। এটা হচ্ছে ডিফারেন্স, এই দেখো আকাশ পাতাল তফাৎ, এইটুকুই ভাঙা। তো এর সাথে কিন্তু আমাদের ভুটানে এন্ট্রি হয়ে গেল। তো নর্মালি আমরা যতবার যাই ইমিগ্রেশন করতে লাগে না, একটা টাইমের পর ইমিগ্রেশন হয়তো শেষ হয়ে যায়, সেটা আমার জানা নেই কোন কারণটা। বাট ইমিগ্রেশন একবার হয়ে গেলে, যে এইবার হয়ে গেলে মোটামুটি আরো 3-4 মাস আর লাগবে না। তো আমরা ওই সেম ভাবে পোর্টালে কিউআর বানিয়ে দেন আমরা কিন্তু এন্ট্রি করলাম আমাদের। আর আজকে একটা নতুন জায়গায় যাবো, যে জায়গাটা হয়তো আমি এর আগে যাইনি কোনোদিন। ফটো ভিডিও ইনস্টাগ্রাম ফেসবুক অনেক কিছু দেখছিলাম, জায়গাটা লোকেশন আজকে পেয়েছি, তো ওইখানে যাবো। তো ফটাফট তেলটা ভরে চলো বেরিয়ে চলি। আর জায়গাটা কি আমাদের সঙ্গে থেকে দেখতে পারবা। তো পেট্রোলে ফটাফট তেলটা ভরিয়ে নিয়ে, আর আজকে কিন্তু রেট অনেক কম আছে। আজকে রেট আমি দেখি একটু দাঁড়াও। হ্যাঁ, আজকে রেট হচ্ছে 58 টাকা রেট পেট্রোলের, এবং 62 ডিজেলের। যথেষ্ট কম আমাদের ইন্ডিয়ার থেকে এখানে। হ্যাঁ, কারণ এখানে ট্যাক্সেস নেই। যাই হোক, এখান থেকে আবার বেরোই, এখন যাই আমাদের ওই সুন্দর জায়গাটার উদ্দেশ্যে। জায়গাটার নাম হচ্ছে জয়গাঁও ভিউ পয়েন্ট। অবশ্যই অনেকে হয়তো জানো, আমাদের আলিপুরদুয়ারের আশেপাশে এরকম অনেক হিডেন প্লেসেস আছে, যারা অনেকে জানে না ব্যাপারটা। তো আমিও জানতাম না, তো আজকে জানছি। তো আজকে এখান থেকে ওদিকে রওনা দিব। তো আছে আমরা জয়গাঁও ভিউ পয়েন্টে। অনেকদিন ধরে আসবো বলে আসা হচ্ছে না, ফাইনালি আসলাম। লোকেশনটা খুঁজে বের করতে বেশি সমস্যা হয় নাই গা। জয়গাঁওর মধ্যে ঢুকে আমরা জয়গাঁও ভিউ পয়েন্ট। তো আপাতত যাই, কেমন ভিউ আছে দেখি, তারপরে ওই সব রেটিংস হবে। কই ভিউ দেখা আমাকে। এখানে একটা ডগেস ভিউ আছে, আই লাভ জয়গাঁও। খারাপ না, আমি ওইখানে যাবো। কোনখানে? ওই নিচে কোনো জায়গা নাই? না কে, আমি দেখছি একটা। জায়গা আছে যে ওইখান থেকে। হ্যাঁ ওইখানে কথাই বললো। আরে মাত্র নিচে একটা জায়গা দেখলাম না। তো এই জায়গাটা হচ্ছে জয়গাঁও ভিউ পয়েন্টের নিচের সাইডে একটি জায়গা। আমার জায়গা ভিউ পয়েন্টটা খারাপ লাগেনি, বাট আমার ওই জায়গাটা থেকে মেনলি জায়গাটা একটু বেশি ভালো লাগছে, কারণ এই জায়গাটা একটু খোলামেলা আছে। ওটার সামনে কিছু দোকান আর কিছু মানে ব্যারিয়ার ছিল, যার জন্য কি ওপেন ভিউ আমার ফিল আসছিল না। তো আপাতত আমরা একটু রেস্ট নিচ্ছি, তার কারণ হচ্ছে অনেকটা ক্লান্ত লাগতেছে। সকাল সকাল 60 কিলোমিটার ড্রাইভ করলে কি আর কি ভালো লাগে। ব্যাপারটা যাই বল ভাই, কিন্তু সকাল সকাল একটা না এরকম ঘোরাঘুরি, এরকম ঘুরতে একটু মজাই লাগে ভাই। আর সামনে যদি এরকম ভিউ থাকে তো নেচার থেকে এইটাই অনেক ভালো। পাহাড়। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভাই দেখ, আমাদের লিপনে এগুলোই আছে। খাও পিও আর দিয়ে ঘোরাঘুরি করো ভাই। কত বল, তুই দেখতে বল কয় টাকা খরচা হইলো আমাদের। আসলাম 100 টাকা খাইলাম, ঠিক আছে, 500 টাকা তেল ভরে মনে করো 70 খানিক চলে যাবে গা। মুখের সামনে এত ভিউ, আর সামনে একটা লাগবে চা। এখন বইসা থাকার মজারই আলাদা। একটা যদি সিগারেট থাকতো আজকে, ধাক্কা মারা দিছি, যা সিগারেটটা নিয়ে আয় যা। না ভাই, এত আমার তো দরকার ওই দেখ ওই দেখ, সামনেই দোকান, ওই দেখ দেখ দেখ। না না হয় এক ধরে বুঝে যাবে, ওই যে বৌদির চাল ক্রস করে। দরকার নাই।
পাহাড় থেকে ডাইরেক্ট ডিল মারবে। আরে ভাই বাংলা থোড়ি বুঝো না, না বুঝে না, জায়গা আসছিল জায়গা আসছি ওদের তো জায়গা মানে আর বাঙালি নাই দেখে তো নেপালি না দেখে লেছে বলছ। যারা যারা নরমালি লোকালে ঘোরাঘুরি করতে একটু পছন্দ করো, এই যে রাস্তাটা দিয়ে উপরের দিকে চলে যায়, উপর সাইডের জায়গা ভিউ পয়েন্ট, বাট এই জায়গাটা কিন্তু অনেকে চেনে না হয়তো, বা আমি নতুন কিনা, যথেষ্ট এই জায়গাটা কিন্তু যথেষ্ট সুন্দর। জায়গাটা এখানে বসে এই যে একটা সুন্দর এখানে মাচার মতো কিছুটা বানানো আছে, যেখানে যে অভি বসে আছে আপাতত, তো এখানে দেখতে পাচ্ছ একটা আলাদাই ভিউ কিন্তু পাওয়া যায়, আর ওপেন ভিউ, এখানে কোনো ব্যারিকেড সেরিকেট নাই, তো একটু সাবধানে আসবে সবাই। অল ওভারে এখান দিয়ে তুমি পুরো জায়গা টাউনটা দেখতে পারবা, বিশাল বড় টাউন। হ্যাঁ, ওই সাইডটা ভুটান, আর আমাদের এদিক দিয়ে চলে গেলে আলিপুরের রাস্তা, ওই দিকে চলে গেলে ভুটানের রাস্তা। ভিউ পয়েন্টটা এই ভিউ পয়েন্ট আসা হয়নি গা, সবাই আসে বল, আমরা আসতে আমরাই আসতে পারি না, আসতে আমরা পারি নাই আজকে গা। আসলাম দুই বন্ধু মিলে, হ্যাঁ। সবাই মেয়ে নিয়ে আসে, গার্লফ্রেন্ড নিয়ে আসে, বন্ধু হ্যাঁ, ভ্যালেন্টাইন উইক চলতেছে ঠিকই, বাট আমাদের ভাই এগুলো আমাদের ভালো লাগে না। আমাদের ভালোবাসার লোক আমরাই ভাই, সোজা কথা। তো তেল ভরার মোটামুটি হয়ে গেছে, আর এই বার কি চোখের মধ্যে যে পোকা ঢুকছে না, আমি তার মধ্যে জলও পাইছি না। যাই হোক, আর এর সাথে আজকে ব্লগটা এখানে শেষ করবো। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা ইচ্ছা তোমরা যা করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর খুব তাড়াতাড়ি একটা পাহাড়ের ব্লগ আসবে, এপ্রিল মাসে আমরা সবাই যাবো, একটা সেই দার্জিলিং ট্রিপের মতো একটা বড় ট্রিপ হবে, কিন্তু একটু টাইম লাগবে, কারণ পয়সার তো ব্যাপার আছে। ওইটাতে আবার 7 দিনের ড্রাইভিং এর হিসাব না না না, ওইটাতে ভুলভাল কিছু হবে না, পিওর ব্লগ হবে, ভালো ব্লগ হবে। তো সঙ্গে থাকো, বাই। পাগল এক হৃদয় আমি থাকি না ঘরে, পাগল এক হৃদয় আমি থাকি না ঘরে।